বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লেডিস টেইলার জিয়াস থেকে জান্নাতুল ফেরদৌস। গত পর্বে আমি আপনাদের সাথে 44 ইঞ্চি বডির কামিজ কাটিং নিয়ে কথা বলেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই কামিজটি সেলাইয়ের ভিডিও। এই পর্যায়ে আমরা চলে আসলাম সেলাইতে। এখন আমরা সর্বপ্রথম হাতাটা সেলাই করে নিব। যেহেতু এটা প্লাজো হাতা, সেক্ষেত্রে আমরা সুন্দর করে আধা ইঞ্চি ধরে এইভাবে সুন্দর করে চিকন করে মুড়ি ভেঙে দেব। নিচটা সুন্দর করে চিকন করে সেলাই করে নেওয়ার পরে আমি দুই পাশে জোড়াটা দিয়ে দিব। এখন আমরা হাতাটি সুন্দর করে বসানোর পর দেখব যে জোড়ার অংশটুকু অমিল আছে, এটি সুন্দর করে কেটে সমান করে দিব। হাতাটি আমাদের কমপ্লিট। এবার শুধু সেটিং এর পালা। এই পর্যায়ে আমরা পেস্টিং পেপার নিয়ে নিলাম। গলার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চি 200। পিছন গলা হবে গোল গলা, সেক্ষেত্রে আমরা গোল গলা অনুযায়ী একটি মার্ক করে নিলাম। আর সামনের গলাটি হবে প্রাণ গলা। আমরা সুন্দর করে পেস্টিং পেপারটি কেটে নিব। এই পর্যায়ে আমরা সুন্দর করে এটাতে আয়রন দিয়ে বসিয়ে নিব। পেস্টিং পেপারটা এইভাবে করে বসিয়ে নিব। পেস্টিং পেপারটি বসানোর পর আমাদের এরকম হয়েছে। এখন আমি সাইড থেকে কাপড় কেটে শুধু সেলাইয়ের কাপড়টা রেখে 1/2 ইঞ্চি রেখে কেটে নিব। এবার আমরা সুন্দর করে এভাবে পেস্টিং পেপারের সাথে লাগিয়ে এভাবে সুন্দর করে মুড়ি দিয়ে সেলাই করে নেব। এই পর্যায়ে আমরা পিছন পাটটা এভাবে ধরে আমরা আধা ইঞ্চি রেখে সুন্দর করে কেটে দেব। আর এখান থেকে এবার এভাবে করে ধরে উল্টো পাশ থেকে এভাবে করে ধরে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিব। এই পর্যায়ে আমাদের পিছন পাটের গলাটি সেটিং করা শেষ। ওই নিয়মে আমরা সামনের পাটের গলাটিও এভাবে সুন্দর করে বসিয়ে সেলাই করে নেব। এখন আমরা পিছন পাটের সাথে সামনের পাট সুন্দর করে মিলিয়ে নেব। এভাবে অপোজিট কাটটিও আমরা সুন্দর করে নেব। এই দুটি মাথা এভাবে করে কেটে দিব, যেন কোনো রকমের উঁচা না হয়ে থাকে। জামা সেলাই করার পরে আমরা গলাটি সুন্দর করে হাত সেলাই দিয়ে দিব। আমরা হাতা কাটিং এর সময় তালপাট না কেটে নেওয়ার কারণে আমরা এই এখন সামনের পাটে তালপাটটি কেটে নিব। এই পর্যায়ে আমরা হাতার সামনের পাটের অংশ, মানে যে পাট সামনে পড়বে সেই পাটেরও এভাবে করে সুন্দর করে তালপাট কেটে নিব। তখন বডি ফিনিশিংটা সুন্দর আসবে। এখানে ডাবল করে দুটো সেলাই দিতে হবে, যেন কোনোভাবে না ছুটে যায়। এভাবে আমরা অপোজিট হাতাটিও এভাবেই তৈরি করে নেব। এই পর্যায়ে আমরা জামাটি সুন্দর করে দাগে দাগে গ্রাহকের দাগে দাগে মার্ক করে নিয়ে এসেছি। এবার আমরা সুন্দর করে সেলাইটা দিয়ে দিব। আপনারাও আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সুন্দর করে দাগে দাগে মার্ক করে দেবেন।
এরপর এখানে আমরা একটি মার্ক করে দিই এবং আমরা সুন্দর করে এখানে পরপর 2টি সেলাই দিয়ে দিব। এবার এই পর্যায়ে আমরা এখান থেকে সুন্দর করে 1 ইঞ্চি রেখে একটি কাটা মার্ক দিয়ে দিলাম। এবার সুন্দর করে 1 ইঞ্চি রেখে আমরা সুন্দর করে কাপড়টি কেটে নেব। সুন্দর করে ফিনিশিংটা ভালো দেখা যায়, সেক্ষেত্রে আমরা এখান দিয়ে একটু ফিনিশিং দিয়ে দেব। এভাবে আমরা অপোজিট পাশটা সেলাই করে নেব। এবার আমরা সুন্দর করে নিচের ফাড়ার অংশটি সুন্দর করে এভাবে দাগ দিয়ে নিব। এভাবে দাগ দিয়ে নিয়ে সমান করে সুন্দর করে এভাবে লম্বাতে সেলাই করে দেব। এবং এটির সত্যি সুন্দর একটি টিপস হলো, আপনার জামাটি টোটালি আর তেরা বেঁকা হবে না। আর এটি নতুনদের জন্য খুবই সহজ একটি পদ্ধতি। এখন দুই পাশ কেটে সুন্দর করে সমান করে দেব। 1 ইঞ্চির মতো সেলাইয়ের পরে 1 ইঞ্চির মতো জায়গা নিয়ে সমান করে নেব। এখন ফাড়া অংশের সেলাইটা খুলে দিব। এখন আমরা দেখব সেলাইটা খুলে দেওয়ার পরে একটি সেলাইয়ের ছাপ বসে আছে। ঠিক এরকম একটি সেলাইয়ের ছাপ বসে আছে। এই ভাঁজে ভাঁজে আমরা সুন্দর করে মুড়িটা সেলাই দিয়ে দিব। এই পর্যায়ে এসে আমরা সুন্দর করে একটু ডাবল স্টিক দিয়ে দিব। এতে জামাটি আর সেলাই ছোটার ফাড়ার মাঝখান দিয়ে সেলাই ছোটার কোনো ভয় থাকবে না। আমার ফাড়াটি দেখুন, আমার জামার ফাড়াটি কি সুন্দর ফিনিশিং হয়ে সেলাই হয়ে গেছে, কোনো রকম তেরা বেঁকা ছাড়া। এভাবে আমরা অপর পার্টটিও সুন্দর করে সেলাই করে নেব। এবার আমরা একটি পাশের নিচের অংশ সুন্দর করে সেলাই করে নেব। এইভাবে ধরে আমরা অপর পাটটিও সেলাই করে নিচ্ছি। এবার আমরা সুন্দর করে সাইডটা সেলাই করে নিব। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের জামাটি সেলাই করা কমপ্লিট। এবার আমরা গলাটা হাতে সেলাই দিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আমার এই পর্যায়ে আমার জামাটি সুন্দর খুঁতভাবে তৈরি হয়ে গেল। আপনাদের যদি কোনো কথা থাকে তবে আমায় কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।